আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল, কারণ এমন একটা জিনিস ভাসলো সামনে, এটা দেখিয়া বালা থাকার তো কোনো কারণও নাই। মোবাইল খোলা বাদেও লাইভটা সামনে আসছে। মাদারীপুর কয়েকজন যুবক ভাই মুসলমান, তারা কালিমার পতা লাগানোর জন্য গেছে, তো ওখানে পুলিশ বাধা দিচ্ছে। একটা পুলিশ কনস্টেবল ফোন দিয়ে বলছে তার উপরেও কোনো কর্মকর্তার কাছে যে আমি বাধা দিচ্ছি, ওরা শুনছে না। তার মানা উপর থেকে নির্দেশ আসছে যে এখানে কালিমার পতাকা লাগানো যাবে না। এটা হইল আমার দেশ। যারা পুলিশ কনস্টেবল আছেন, পুলিশ যারা বাইন আছেন, প্রতিটি সবার কাছে আমার অনুরোধ, যদি এরকম কোনো উপরের থেকে নির্দেশ থাকে, ভাই ইসলামের বিরুদ্ধে যাবেন না। যদি মুসলমান হইয়া বাঁচতে চান, মুসলমান হইয়া মরতে চান, জাহান্নামের আগুন থাকি বাঁচতে চান, তাহলে মুসলমানের বিরুদ্ধে যাইও না। চাকরি বড় নাই, এই দুনিয়া চিরস্থায়ী নাই, একদিন যাওয়া লাগবো। কিন্তু জাহান্নামের আগুন এটা চিরস্থায়ী, জান্নাত এটা চিরস্থায়ী। যেদিকে ঢুকবেন বাইরে আর কোনো সুযোগ নাই। কমপক্ষ এই চেষ্টাটা করেন যে আল্লাহর কাছে গিয়া জবাবদেহি করতে হইব, এর জন্য যতটুকু চেষ্টা করার এই চেষ্টাগুলা করেন। মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিবেন না, না হইলে পুলিশ লাগি বাংলাদেশের মানুষ হইব তুমি পুলিশ সেটর বাল, এরকম শব্দ শুনতে যাবেন না এবং এরকম পরিস্থিতি তৈরিও করিয়েন না। কারণ আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি যেন না হয় তার জন্য কাজ করবে। বাংলাদেশের কোনো অপরাধ যদি হয় তাহলে এই অপরাধীকে গ্রেফতার করবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ না ধর্মের উপরে আঘাত দেওয়া। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট কর্মকর্তা আছেন যারা ধর্মকে পালন করেন এবং ইসলামকে যথেষ্ট মূল্যায়ন করেন এবং মেনে চলার চেষ্টা করেন। কিছু লোক আছে যারা মোদির প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য হিন্দুত্ববাদী অশ্লীলতা ছড়ানোর জন্য কাজ করে। বাংলাদেশের অনেক লোক আছে তাদের মধ্যে ওই যে নির্দেশ দিয়েছে কালিমার পতাকা লাগানো যাবে না, সেও একজন। তো বাংলাদেশের যারা মুসলমান নেতাকর্মী আছেন, যারা মুসলমান হিসাবে মানতে চান, মানেন এবং আখেরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, এরকম যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, এগুলাদেরকে চিহ্নিত করেন যে এরা যে বাধা দিল, এইরকম কোনো কনস্টেবল পুলিশ অফিসার যদি এরকম ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, এরকম মানুষদেরকে চিহ্নিত করেন। আইন শৃঙ্খলা বাহিনী থেকে পুলিশের কোনো যে কোনো চাকরি যদি এখান থাকে তাকে বহিষ্কার করেন এবং তারে আইনের আওতায় আনেন। মুসলমানের হৃদয়ে আঘাত দিল কেন, এটা মুসলমান জানতে চায়, এর উপযুক্ত বিচার চায়। বাংলাদেশের প্রতিটি মুসলমান এরকম লাইভ দেখলে, এরকম ভিডিও দেখলে প্রতিটি মুসলমানের হৃদয়ে আঘাত লাগে, প্রতিটি মানুষ কষ্ট পায়। তো আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন, অনুরোধ, এরকম খেয়েও যদি কোনো উপরে থাকে, যদি কোনো ওইরকম অর্ডার থাকে, এটা থেকে বিরত থাকবেন, এটা না মানার চেষ্টা করবেন। মনে করেন যদি চাকরি চলে যাব, তো ধর্ম থাকে চাকরি বড় নাই, মুসলমান হিসাবে এতটুকু হিসাব রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।